সংসারের মধ্যে সবাই সুখে, কিন্তু গোপাল গোয়াল ঘরে বসে বসে কাঁদছে। কাঁদতে কাঁদতে তার সর্ব অঙ্গ থেকে অসহ্য যন্ত্রণায় সারা শরীরে ঘা হয়ে পোকা হয়ে গেছে। মাংস পোকা খসে খসে পড়ছে, আঙুল খসে খসে পড়ে যাচ্ছে, পচতে শুরু হয়েছে দেহমা। কিন্তু পিপাসায় একটু জল কখন নিস্তারিণী দেবে সেই দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, তাই তো কয়েকদিন হলো স্বামীর কাছে যাওয়া হয়নি, যাই হোক স্বামী তো যাই, দুটো অন্ন দিয়ে আসি আর একটু জল দিয়ে আসি। এই বলে সেই পাত্রটা নিয়ে, হরি বল, সেই পাত্রটা নিয়ে নিস্তারিণী যেই না নিচে এসেছে, মা গোয়াল ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, কই গো শুনছো? সাড়া দিচ্ছ না যে, কি হলো? ডাকছি শুনতে পাচ্ছ না? মরে গেল নাকি? এই যে শুনছো, তোমার জন্য ভাত এনেছি, তোমার জন্য জল এনেছি, এই নাও খেয়ে নাও। কিন্তু সাড়া দেবে কি করে? তার যে আর উঠবার মতো শক্তি নেই মা। গোয়াল ঘরে শুয়ে পড়েছে, অসহ্য যন্ত্রণায় তার আর সাড়া নেই। মাংস খসে খসে পড়ছে শরীর থেকে। বারবার ডাকছে, স্বামী শুনতে পাচ্ছ? সাড়া পাচ্ছে না দেখে ভাবছে, বাবা তাহলে মনে হয় মরে গেছে। যাক, মরে গেছে যখন, অসহ্য যন্ত্রণা পাচ্ছিল, মরে গিয়ে নিজেও বাঁচলো, আমারও দায়িত্ব শেষ হয়ে গেল। হরি বল। কিন্তু শত হলেও স্বামী তো, শেষ কাজটা তো করতে হবে। কিন্তু এই কুষ্ঠের কথা যদি কেউ শোনে, গ্রামবাসীরা কি কেউ একে নিয়ে সৎকার করবে? কেউ ছবে না। কি করা যায়? না, গ্রামবাসীকে দিয়ে কাজ হবে না, আমাকে ডোম পাড়াতে যেতে হবে, ডোমদেরকে দিয়েই কাজটা করাতে হবে। তাই কি করেছেন মা নিস্তারিণী, সারাদিন ঘর থেকে না বেরিয়ে যেই না সন্ধ্যা হয়েছে, চারিদিকে একটু একটু করে অন্ধকার হচ্ছে, দেরি না করে একটা বড় করে ঘোমটা দিয়ে এবার গুটি গুটি পায়ে যাচ্ছে ডোম পাড়াতে। ডোম পাড়ায় গিয়ে, ডোম পাড়াতে দুজন ব্যক্তি আছে যারা মরা পোড়ানোর কাজ করে, তাদের ঘরের সামনে গিয়ে ডাকছে নিস্তারিণী। রাত্রিবেলা তো মা দরজার সামনে গিয়ে ডাকছে, হারুয়া, এই রামুয়া, তোরা বাড়িতে আছিস? এই হারুয়া, রামুয়া। দুজন ঘর থেকে বলছে, কি ব্যাপার, কে ডাকছে? তাড়াতাড়ি করে দরজা খুলে বাইরে বেরিয়ে বলছে, কি? আরে মাইজি, আপনি এত রাত্রে আমাদের ঘরে, কি ব্যাপার? আরে আমি বড় বিপদে পড়ে এসেছি বাবা। বিপদ? কি হয়েছে মাইজি? হ্যাঁ কি হয়েছে? আরে আমাদের বললে আমরাই তো চলে যেতাম, কষ্ট করে আসার কি দরকার? মাইজি এত রাত্রে আপনি আমাদের ঘরে, কি হয়েছে মাইজি? বাবা আমি বড় বিপদে পড়েছি রে। কি হয়েছে? দেখ, বহু বছর ধরে আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল, কাজ করতো। হ্যাঁ রে, জানিস তো এই কয়েকদিন আগে না, এই 2-3 দিন আগে ওই কুষ্ঠ রোগে সে ভুগছিল। এই আজই না সে মারা গেছে। তা দেখ বাবা, যতই হোক কাজের লোক হলেও এতগুলো বছর আমার বাড়িতে ছিল, আমার তো একটা দায়িত্ব থাকে, তাই না? তা জানা বাবা, তাই তো এত রাত্রে তোদের কাছে এলাম। যা, আমার ওই কাজের লোকটার একটু সৎকারটা করে দে, পারবি? তার সারা শরীরে কুষ্ঠ রোগে অসহ্য যন্ত্রণায় একটু আগে সে মারা গেছে। মাইজি কুষ্ঠ রোগী? কুষ্ঠ রোগীকে সে সৎকার করতে হবে? মাইজি আমরা না হয় নিচু জাতি,
আমরা না হয় দিনহীন কাঙাল, কিন্তু কুষ্ঠ রোগী মাইজি পারবো না। ওই ওই ব্যাধি, ওই কুষ্ঠ যদি আমাদের হয় মাইজি পারবো না মাইজি। দেখ বাবা, তোরা ছাড়া কে করবে বল? আচ্ছা শোন, একটা কাজ করি, বলি কি, তোরা যদি এই আমার এত বড় কাজটা করে দিস না, আমি তোদের একটা এই নে, এই দেখ, এই যে সুন্দর সোনার হারটা আছে আমার, এটা তোরা নিয়ে নে। এই সোনার হারটা আমি তোদের দিলাম, কেমন? এবার তো পারবি। দুইজনে বলা বলি করছে, দেখ মাইজি বিপদে পড়েছে, চল সে সৎকারটা করে দিয়ে আসি, তার দাহ করে দিয়ে আসি। মাইজি কোথায় আছে সে? আমার ঘরেই আছে, চল আমার সঙ্গে। ঠিক আছে চলো মাইজি। দুইজনে গেছে বাবা। দুইজনে গিয়ে জিজ্ঞাসা করছে, ও মাইজি কোথায় আছে সে? ওই ওই গোয়াল ঘরে। আচ্ছা মাইজি, আপনার তো এত বড় বাড়ি, কাজের লোক হলেও এই ঘরের ভিতরে কোনো কোণে ঘরের কোনো একটা জায়গায় তার কি একটু জায়গা হতো না? একেবারে গোয়াল ঘরে রেখেছেন মাইজি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাইজি, তাহলে আমরা যাই। হ্যাঁ, যেই না গোয়াল ঘরে পা রেখেছে মা, হঠাৎ এত দুর্গন্ধ, মুখে কাপড়, ও মাইজি আমরা পারবো না, এত দুর্গন্ধ কি করে নিয়ে যাব? পারবো না মাইজি। দেখ তোরা না করলে কে করবে বল? জানা বাবা, যা। কি রে, কি করবি? যাবি? ও মাইজি একটা শর্ত আছে, এত পচা দুর্গন্ধ তাকে যদি দাহ করতে হয়, আপনার ওই শুধু হারে আমাদের হবে না, হাতে যে আংটিটা আছে ওটাও আমাদের দিয়ে দিন। ঠিক আছে বাবা, এই নে এই আংটিটাও তোদের দিয়ে দিলাম, যা। হ্যাঁ হ্যাঁ যা, এবার অন্তত কাজটা করে দে। এই রামুয়া, ওরে নেব কি করে? সারা অঙ্গ থেকে মাংস খসে খসে পড়ছে, ওকে তো কাঁধে করে নিয়ে যাওয়া যাবে না। এক কাজ কর, ওর হাত আর পা ভালো করে বাঁধ, বেঁধে একটা বাঁশ দিয়ে ওই হাত আর পায়ের মাঝখান দিয়ে নিয়ে দুই দিকে দুইজন ধরবো আর নিয়ে চলে যাবো। হরি বল। ভালো করে গোপালকে বেঁধে বাঁশের মধ্যে করে গেঁথে নিয়ে কাঁধে করে তুলে যাচ্ছে, আর রাত্রে বেলায় বলছে, বলো হরি হরি বল, 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 হরি বল। শ্মশানে এসে উপস্থিত, চিতা সাজানো হলো মা। গোপালকে চিতার উপরে রেখে যেই না আগুন জ্বালিয়েছে, চিৎকার করে সেই আগুনের তাপ যখনই গোপালের অঙ্গে লেগেছে, গোপাল বলে উঠলে, আমি মরি না। ওগো কে তোমরা? আমাকে জীবিত অবস্থায় পুড়িয়ে মেরো না, আমি মরি না, আমি মরি না, আমি মরি না। ওগো কে আছো? আমাকে বাঁচাও, আমি মরিনি, আমি এখনো মরিনি। হারুয়া রামুয়া বলছে, হ্যাঁ রে ভাই, এই এদিকে আয়। চিৎকার করছে কে? আগুনের মধ্যে থেকে কে যেন চিৎকার করছে। তবে কি ভূত নাকি? দাঁড়া তো, হ্যাঁ রে, না 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 না, এদিকে আয়, চল তো একটু আগুনের কাছে গিয়ে দেখি। একেবারে চিতার কাছে এসে দেখছে, কি সর্বনাশ! আরে এ তো আমাদের সেই আমাদের নবদ্বীপের বড় পণ্ডিত। আরে দাদা ঠাকুর, বাবা ঠাকুর, আপনি, আপনাকে এই অবস্থায়, এই নামা নামা, শিগগিরই নামা। সবাই মিলে চিতা থেকে নিচে নামিয়ে একটা গাছ তলায় তাকে বসিয়ে জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর আপনি মারা যাননি? মাইজি যে বলল
কাজের লোক? ছি 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 ছি। আরে আজ যে আমরা ব্রহ্মা হত্যার দায়ে পড়তাম, আমাদের যে অপরাধ হতো, পাপ হতো, জীবিত অবস্থায় প্রাণে মারতে চেয়েছে। কি আর বলবো বাবা ঠাকুর, আমরা তো মরা পোড়ানোর কাজ করি শ্মশানে, সারা রাত ধরে নেশা করে মদের নেশায় রাস্তাঘাটে পড়ে থাকি। ঘরে ফিরতে দেরি দেখে আমাদের স্ত্রী যারা, তারা হাতে লণ্ঠন নিয়ে আমাদেরকে খুঁজতে আসে। আর আপনি সারা জীবন যে সংসারের জন্য এত কিছু করেছেন, আর আপনার স্ত্রী মাইজি আমাদেরকে সোনার হার সোনার আংটি দিয়ে বললেন যে তার বাড়ির কাজের লোক মারা গেছে। এই আপনাদের কেমন কেমন সম্পর্ক? কই দেখি একবার হাতটা দেখাতো। যেই না দেখিয়েছে, গোপাল বলছে, ও জানিস হারুয়া, এই সোনার হারটা আমি অনেক কষ্ট করে তৈরি করেছিলাম আমার নিস্তারিণীর জন্য, কিন্তু আমি তো সেদিন বুঝতে পারিনি যে যে সোনার হার আমি আমার স্ত্রীকে পরিয়েছি, একদিন এই সোনার হার আমার শ্মশান যাত্রী হবে। আমি বুঝতে পারিনি। কিন্তু বাবা ঠাকুর, আপনার যা শরীরের অবস্থা, মায়ের কাছ থেকে আমরা আংটি নিয়েছি, হার নিয়েছি, হ্যাঁ, তাই আপনাকে আর ঘরে ফিরাতে পারবো না। আপনি এই গাছতলায় বসে থাকুন, যদি তার কৃপা হয় আপনি সুস্থ হয়ে ঘরে ফিরবেন, আর যদি তার কৃপা না হয় আমরা প্রতিদিন একবার এসে আপনাকে দেখে যাব। যখন মারা যাবেন আপনার শেষ কাজটা করে দিয়েই যাব। নিতাই গৌর হরি বল। সবাই চলে গেল, দুইজন হারুয়া রামুয়া তারাও চলে গেল। শ্মশানে মধ্যরাত্রে একা একা বসে বসে গোপাল কাঁদছে। কে আছে তার জীবনে আর? মা আর তো কেউ নেই। একা একা শ্মশানে গাছের গোড়ায় বসে, শ্মশানে বসে বসে চিৎকার করে বলে উঠলেন, আমার কেউ নেই, কেউ নেই, আমার কেউ নেই। চিৎকার করে কাঁদছে। কোন অপরাধ আমার, কোন অপরাধে আজ আমার এমন অবস্থা? কি পাপ করেছি আমি? একবার বলে দাও, কোন পাপে হলো বলো দয়াময়, বলো কৃপাময়, কোন পাপে এমন হলো বলো কৃপাময়, একবার বলো দয়াময়। ও গো কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। জীবনটা মোমের বাতি পুড়ে হলো আজ পুড়ে হলো জীবনটা মোর মোমের বাতি পুড়ে হলো ক্ষয়, মনে রে পুড়ে হলো ক্ষয়। আমি কেঁদে
আমি কেঁদে কেঁদে বলিব প্রভু, এই কি তোমার বিচার প্রভু, কেঁদে কেঁদে বলবো। কোন অপরাধে এ জীবনে, কোন অপরাধে এ জীবনে শাস্তি এমন হয়, একবার বলো কি কোন পাপে এমন হলো, একবার বলো কি পাপময়, একবার বলো দয়াময়, একবার বলো দয়াময়। সারা রাত কাঁদতে কাঁদতে যখন একটু ভোর হয়েছে বাবা, নবদ্বীপের বৈষ্ণবগণ তারা ভোর হতে না হতেই গঙ্গার ঘাটে আসছে স্নান করতে। তার মধ্যে এক বৈষ্ণব যার নাম লোচন দাস ঠাকুর, তিনিও আসছেন। আর তাকে আসতে আসতে হঠাৎ তিনি শুনতে পেলেন কে যেন ওই শ্মশান ঘাটে ওই গাছের গোড়ায় বসে কে যেন বলছে, আমার কেউ না, কেউ নাই, আমার কেউ নাই। লোচন দাস ঠাকুর এক পা দুপা করে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, কে রে তুই? এই শ্মশান ঘাটে গাছের তলায় বসে কেউ নাই কেউ নাই বলছিস, কে তুই? নাম কি তোর? আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল, তোর এমন অবস্থা কি করে হলো? বস, আমি অপরাধ করেছি। কোন অপরাধের কারণে আজ আমার এই হলদশা? আজ যে সবাই আমাকে শ্মশানে জীবিত অবস্থায় পুড়িয়ে মারতে চাইছে, এই শ্মশান ঘাটে ফেলে রেখে সবাই চলে গেছে বৈষ্ণব। জানো বৈষ্ণব, আজ এখানে আমার আর কেউ নেই, পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। একটু জল দেবে বৈষ্ণব? দাঁড়া, বস, আমি আসছি। ধীরে ধীরে গঙ্গার জলে নেমে নিজের বসনটা ভিজিয়ে গোপালের কাছে এসে বলছে, গোপাল মুখটা খোল, হা কর। যেই না হা করেছে, নিজের বসনটা নিংড়ে তার বদনে গঙ্গার জল দিলেন। তাই গৌর হরি বল, হরি বল। গোপাল বলে উঠলেন, জানো বৈষ্ণব, আজ দেখো এই যে আমার দুটি হাত, এই হাত দিয়ে আমি কত কুকর্ম করেছি জানো। বৈষ্ণবকে নিন্দা করেছি, বৈষ্ণবের অঙ্গে প্রহার করেছি, তার শিখা কেটে দিয়েছি, গলার মালা ছিঁড়ে দিয়েছি। আর আজ সেই বৈষ্ণবের হাতের জল পান করে আমার তৃষ্ণা নিবারণ হলো। আমি কি অপরাধ করলাম? বৈষ্ণব, তুমি বলতে পারো আমার এই কুষ্ঠ, আমার এই ব্যাধি আমি কার কাছে সারাতে পারবো? হরে গোপাল, তোর এই ব্যাধি সারানোর মতো কোনো ঔষধ নেই রে। এটা যে বৈষ্ণব চরণে অপরাধ করলে তবেই এই সাজা পাওয়া যায়। একবার ভেবে দেখ না, কোনোদিন কোনো বৈষ্ণব চরণে তুই অপরাধ করেছিস কিনা? গোপাল, হায় রে গোপাল, তুই এ কি করলি? তোর এই ব্যাধি সারানোর মতো একজন আছে নবদ্বীপে। কে সে? কেন চিনিস না তাকে? জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র। নিমাই কি করে সারাতে পারবে? নিমাইয়ের দ্বারা কি করে সম্ভব? ওরে গোপাল, তুই জলে বাস করে তোর পিয়াস গেল না? তুই নবদ্বীপে বাস করে তুই তাকে চিনতে পারলি না গোপাল? এ তুই কি করলি? তুই কি জানিস না গোপাল, সে যে অবতার গোরায় অবতার
গোপাল কেন না চিনিলি তারে, সে যে অবতার সারে, গোড়ায় অবতার কেন না চিনিলি তারে। ও গোপাল করিনি রে বাস, গেল না পিয়াস, আপন কর্ম ফেরে করিনি রে বাস, হরিব তোর গেল না পিয়া, আপন কর্ম ফেরে। বলি হাই হাই গোপাল তুই কি করিলি, হাই হাই গোপাল কি করিলি, প্রেম কল্প তরু তারে না চিনিলি, হাই হাই গোপাল কি করিলি। ওই না প্রেমিক হলি পুত্রু, তাকে তাড়িয়ে দিলি, হাই হাই গোপাল কি করলি, কেন না চিনিলি তারে, কেন না চিনিলি তারে। কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত ফলের আসে ওই ওরে তোর তরু, ও তুই সদাই সেদিনু, ওই অমৃত ফলের আসে। প্রেম কল্প তরু তারে না ভজিলি, প্রেম কল্প তরু গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি বিশেষ। ও গোপাল কণ্টকেরও তরু সদাই সেবিলি, অমৃত ফলেরও আসে, কাটা গাছে কি আর অমৃত পাওয়া যায়? প্রেম কল্প তরু গৌরঙ্গ সুন্দরে তাহারে ভাবিলি বিশেষ। হাই হাই গোপাল কি করিলি, হাই হাই গোপাল কি করিলি, প্রেম কল্প তরু তারে না চিনিলি, হাই হাই গোপাল তুই কি করিলি। প্রেম কল্প তরু তারে না চিনলি, হাই হাই গোপাল কি করিলি। ও গোপাল আরো বলি শোন, সৌরভের আসে পলাশ সুখিলি, আহা, ও তোর নাশাতে পশিল কি, সৌরভের আসে পলাশ সুখিলি, নাশাতে পশিল কি, আবার ইক্ষুদণ্ড ভাবি কাট চুষিলি। ও তুই কুঠণ্ড ভাবি, আহা, ওই না কাট চুষিলি। বল কেমনে লাগিবে মিট, কেমনে লাগিবে মিট। ওই না কুঠণ্ড ভাবিয়া কাট চুষিলি, কেমনে লাগিবে মিঠে, ওই না কেমনে লাগিবে মিঠে। বলছে ইক্ষুদণ্ড ভাবি কাটো চুষিলি। হ্যাঁ রে গোপাল তুই তোর সংসারে তোর পরিবারকে তুই ভেবেছিস এটাই বোধহয় মিষ্টি, অর্থাৎ মিষ্টি মানে সুন্দর মিষ্টি, সংসারের স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন এরাই আমার আপন, তাদেরকে ভালোবেসে ইক্ষুদণ্ড ভাবি কাটো চুষিলি, কেমনে লাগিবে মিঠ। হ্যাঁ তুই জলে বাস করছিস কিন্তু তোর পিপাসা নিবারণ হচ্ছে না, কারণ তুই নবদ্বীপে বাস করে গৌরকে চিনতে পারিসনি, তাকে চিনতে পারলি না গোপাল, যার কারণে তোর এহেন অবস্থা। সংসারে এসে অসার বস্তুকে জড়িয়ে ধরে আমার আমার করে দিন কাটিয়েছিস, আজ তো সেই জন্য তোর এহেন অবস্থা। ও গোপাল
যদি তার কৃপা পেতে চাস, তোর ওই ব্যাধি যদি তুই সুস্থ করতে চাস, তাহলে একবার তার নাম কর। নিতাই গৌর হরি বল। সেই পারবে তোকে রক্ষা করতে। তাই যদি চাস তার নাম কর। কার নাম? ওই যে বললাম নদিয়ার চাঁদ গৌর সুন্দর। বল আমার সাথে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। বাবা আজ বৈষ্ণব গোপালের কর্ণমূলে গৌর নাম দিচ্ছে, কিন্তু যে এত বছর এতগুলো দিন অপরাধ করে গেছে, দিনের পর দিন পাপ করে গেছে, তার মুখে গৌর নাম সহজে কি আসবে? পারছে না, বলতে পারছে না। সর্বশরীর গুটিয়ে গেছে, মুখ বেঁকে গেছে, হাত পা গুটিয়ে গেছে, কি করে বলবে? উচ্চারণ করতে পারছে না। আর এদিকে বারবার সেই বৈষ্ণব লোচন দাস ঠাকুর বলছে, গোপাল চেষ্টা কর, বল না, বল গৌর, বল। গোপাল কিছুতেই পারছে না। গৌর, এই তো হবে, বল বল, বারবার চেষ্টা কর। বল, এই তো গোপাল, আমি তোকে আশীর্বাদ করছি, ঠিক তার কৃপা পাবি। চেষ্টা কর, বল, নাম কর, চেষ্টা কর, তার নাম জপ কর, যদি বাঁচতে চাস তার নাম কর। গোপাল বসে বসে চেষ্টা করছে সারা রাত ধরে। গৌর, গৌর, পারছে না মা, তবুও চেষ্টা করছে। বারবার চেষ্টা করতে করতে যখন গৌর নাম করতে করতে প্রভাত হলো, বৈষ্ণবের কৃপা পেল, গঙ্গার জল পেল, এবার সকাল হতে না হতে আসছেন পরম গুরু, আহা জগৎ গুরু দয়াল নিতাই চাঁদ হরি বল। তিনি এবার এক পা করতে করতে টানছে তো গৌর নাম। সেই ভক্ত যখন শ্মশান ঘাটে বসে বসে গৌর নাম করছে, নিত্যানন্দ প্রভু এবার তিনি আসছেন প্রভাত কালে। এসে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ শুনতে পেল গৌর 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 হ্যাঁ, গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হে। গৌর নাম করছে, গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হ্যাঁ, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে। কে কে রে তুই? গৌর নাম করতে করতে একেবারে শ্মশানটাকে আলোকিত করে রেখেছিস। কে তুই? বল, কি পরিচয় তোর? নাম বল। আমার নাম গোপাল চক্রবর্তী। গোপাল, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি সেই পণ্ডিত চাপাল গোপাল? হ্যাঁ, আজ সারা অঙ্গে দুরারোগ্য ব্যাধি নিয়ে সব হারিয়ে প্রভুর কৃপা পাওয়ার জন্য আজ শ্মশান ঘাটে আমি একাকী পড়ে আছি। আমায় কৃপা করো ঠাকুর, কৃপা করো। গোপাল, নেশার ঘরে কুকর্ম করেছিলি, মনে আছে সেদিনের কথা? ও গোপাল, আরে জানিস গোপাল, তুই যে নেশা করেছিলি না, যে সুরা পান করেছিলি, ওর নেশা বেশি দিন থাকে না, বেশিক্ষণ থাকে না। কিন্তু জানিস গোপাল, তোর মতো নেশা আমিও করিনি, তাই গৌর হরি বল। কিন্তু গোপাল রে, তুই যে সুরা পান করিস,
কয়েক ঘন্টা নেশা থাকে, আর আমি যে সুরা পান করি সে তার নেশা জনম জনম থাকেনি। তাই গৌর হরি বল। গোপাল বলছে সে আবার কি সুরা, সেটা আবার কি সুরা? কি গো মা, এই জগতের যারা নেশা করে সে নেশা বেশিক্ষণ থাকে? কতক্ষণ থাকে? 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা। ঠিক বললাম না বেশি বললাম? কিন্তু নিত্যানন্দ প্রভু বলছেন আমরাও সুরা পান করি, তবে এই সুরার নেশা জনম জনম থাকে। গোপাল বলছে তাহলে সেটা কি? আমি তাহলে সেই সুরা পান করব। বলে দাও সে সুরাটা কি? তবে শোন, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। ও গোপাল, যে সরায় অনন্ত খায় সহস্র মুখে, তবু তৃপ্তি নাহি পায়, আমি করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। সে সরা ভোলানাথি খায়, ভোলানাথি খায় পঞ্চমুখে। ও গোপাল, যে সরা ভোলানাথ খায় পঞ্চমুখে, ওই গৌরী লয়ে বায় ভোলানাথ খায়। ওই না পঞ্চমুখী, আবার গৌরী লয়ে বায়, আবার নারদ খায় বিনা লয়ে। নারদ খায় হরিবন হরিবন, লয়ে। আবার নারদ খায় বিনা লয়ে। নারদ খায় বিনা লয়ে। ওরে অবিরত অবিরাম অবিরাম করি সুরা পান, আমি করি সুরা পান, আমি করি সুরা পান। গোপাল, সেই সুরা পান করবি? হ্যাঁ, যদি পান করতে চাস তবে আমার সঙ্গে দুবাহু তুলে বল। সবাই মিলে বলবো আমরা, সবাই একসঙ্গে। কি বলছি? গৌর 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 হে, 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 আজ গৌর 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 হে। গৌর 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 হে। বল, এই নাম কর, গৌর নাম জপ কর। যেই না বলেছে মা গোপাল আর কি দেরি করে, শুরু করে দিল গৌর নাম জপ করা। নিত্যানন্দ প্রভু আশীর্বাদ করে বললেন আমি তো আশীর্বাদ করলাম, একদিন তার কৃপা তুই পাবি পাবি। হরি বল হরি বল। কয়জনের আশীর্বাদ পেল? বৈষ্ণবের কৃপা হলো, নিত্যানন্দ প্রভুর কৃপা হলো, গঙ্গার জল পেল। ওমা, এবার কি আর গৌরহরি দূরে থাকতে পারবে? আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ প্রভুর আশীর্বাদ যখন পেয়ে গেছে, আশ্রয় করলেই তো বিষয় পাওয়া যাবে। গোপাল আমার গৌর নাম জপ করছে, আর এদিকে গৌরহরি আমার প্রভাত হতে না হতেই
ওই যে নাম করছে সেই নামের টানে ধীরে ধীরে এবার তার দিকে আসছে। আর এদিকে গোপাল গাইছে। হঠাৎ প্রভুকে দর্শন করবা মাত্রই গোপাল চিৎকার করে বলে উঠলেন, প্রভু, ও প্রভু, প্রভু, এই তো, এই দেখো আমি এখানে, একবার এসো, একবার এসো প্রভু, একবার এসো, কৃপা করো, তোমার চরণে আমায় অপরাধ থেকে মুক্তি করে ঠাঁই দাও, কৃপা করো ঠাকুর, কৃপা করো। গৌর হরি আপন মনে নাম করতে করতে হঠাৎ যেই না ডেকেছে, ও তুই সেই গোপাল, তুই তুই এখানে আছিস? শোন, আমার কাছে, আমার চরণে তোর কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই তোর। এই পাপের পরিত্রাণ তোর নাহি কোনো কালে, অন্তত নরকবাস আছে তোর কপালে। অনন্ত নরকে আছে তোর কপালে। এই পাপের কোনো পরিত্রাণ নেই, যা, আমার কাছে তোর কোনো ক্ষমা নেই, দূর হয়ে যা। গৌর হরি চলে গেল। ক্ষমা করলো না মা, কেন করলো না? বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে, সে অপরাধের ক্ষমা ভগবানও করতে পারেন না। বৈষ্ণব অপরাধ একমাত্র বৈষ্ণবই পারেন ক্ষমা করতে। মহা অপরাধ বৈষ্ণব চরণের অপরাধ। তাই গৌর হরি চলে গেলেন, তাড়িয়ে দিলেন, দূর হয়ে যা, অনন্তকাল তোকে নরক বাস করতে হবে, এই বলে প্রভু আমার চলে গেলেন। গোপাল দেখলেন আমার তো ক্ষমা হলো না। জেনে রাখুন মা, জীবনে আর যাই করুক তাই করুন, জীবনে কোনোদিন কখনো কোনো বৈষ্ণবকে দেখে নিন্দা করা, কাউকে বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করা, এগুলো করবেন না। যারা বৈষ্ণব হয় তারা পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্যই আসে। অল্প ভাগ্যে হয় না গৃহে বৈষ্ণবের আগমন, অল্প ভাগ্যে হয় না গৃহে হরিনাম সংকীর্তন। বহু জন্মের স্বীকৃতি থাকলে তবেই আপনার ঘরে সাধুগুরু বৈষ্ণব আসবে। অর্থ থাকলেই আপনি যদি মনে করেন বাড়িতে হরিবাসর দেবেন, সাধুগুরু বৈষ্ণবকে আনবেন, হয়তো এমনও কিছু সংসারে ঘটে গেল যে আপনি যেটা ভেবেছিলেন যে অনুষ্ঠান করবেন সেটা বিঘ্ন ঘটে গেল, এলো না বৈষ্ণব, হলো না হরিবাসর। তাই কাউকে নিমন্ত্রণ করে, কোনো বৈষ্ণবকে নিমন্ত্রণ করেও বাড়িতে আনতে পারবেন না। যদি আপনার কপালে থাকে নিমন্ত্রণ করা লাগবে না। দেখবেন বৈষ্ণবরা, ভক্ত যারা, সাধু সন্ন্যাসী যারা, সবার ঘরে যায় না, অনায়াসে আপনার ঘরে আসবে যদি আপনার ভিতরে ভক্তি থাকে, প্রেম থাকে, যদি সুকৃতি ভালো থাকে। হাজার হাজার বৈষ্ণব আপনার দোরগোড়ায় এসে দাঁড়াবে। এগুলো সুকৃতির দরকার। সাধুগুরু বৈষ্ণব সবার ঘরে আসে না। তাই বৈষ্ণব যদি কখনো পান, কখনো তাকে অবমাননা করবেন না, কখনো কাউকে ছোট করবেন না, কাউকে কটু কথা, ব্যঙ্গ করা, ঠাট্টা করা, এগুলো করবেন না। আজ দেখুন, যেই না সকলের কৃপা পেল, কিন্তু তথাপিও তার ক্ষমা হচ্ছে না প্রভুর চরণে। কেন? সে যে বৈষ্ণব চরণে অপরাধ করেছে, তাই প্রভু নিজে তাকে ক্ষমা করতে পারলেন না। গোপাল দেখছেন আমার তো ক্ষমা হলো না, আমি কি করব, আমি কি করব? কোন রকমে হামাগুড়ি দিয়ে গঙ্গার ধারে গিয়ে স্থির করলেন আমি নিজেকে ওই জলে বিসর্জন করে দেব। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তার কাছেও ক্ষমা হলো না। যেই না গোপাল গঙ্গায় এগিয়ে যাচ্ছে, নিজেকে ত্যাগ করবে গঙ্গার জলে, গঙ্গার জলে এসেও তার মরা হলো না, পারছে না জলে নামতে। এদিকে গ্রামবাসী চিন্তা করছে, তাই তো, পচা গলা, দুর্গন্ধ, পাড়ায় থাকা যায় না, কি করা যায় একে নিয়ে? একটা নৌকা তৈরি করে গ্রামবাসী
গোপালকে সেই কোন রকমে নৌকায় তুলে দিয়ে জলে ভাসিয়ে দিয়ে বলছে, এই গোপাল, তোর যা শরীরের অবস্থা, তুই তো আর বাঁচবি না, এখানে পড়ে থাকলে তুই মুক্তি পাবি না, যা কাশীধামে চলে যা, বাবা বিশ্বনাথের কাছে গিয়ে হত্যে দে, বাবা বিশ্বনাথ অনেক বড় বড় রোগ ভালো করে দেয়, যা যা যা। দেরি না করে ভাসিয়ে দিয়েছে। যেই না ভাসিয়ে দিয়েছে মা, কাশীধামে যাচ্ছে নৌকা করে। কিন্তু আগেকার সময় তো এত যানবাহন ছিল না, নদী পথে জলপথে যাতায়াত করতে হতো। তা নৌকায় যখন ভাসিয়েছে নবদ্বীপ থেকে কাশীধামে পৌঁছাতে পৌঁছাতে তার 6 মাস লেগে গেছে। ঠিক কাশীধামে পৌঁছানোর একটু আগে এমন সময় গোপালের চোখে একটু নিদ্রা এসেছে, একটু ঘুম চোখে। যেই না নিদ্রা এসেছে, হঠাৎ গোপাল দেখছে যে কাশীধামের বাবা বিশ্বনাথ ত্রিশূল হাতে করে নিয়ে ছুটতে ছুটতে আসছে, আর বলছে, দূর হয়ে যা, এত বড় সাহস তোর, যার চরণ পাবার জন্য আমি শ্মশানে পড়ে থাকি, ছাই ভস্য মেখে থাকি, আর তার চরণ না ধরে তুই আমার কাছে এসেছিস ক্ষমা পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। গোপালের ঘুম ভেঙে গেল। এ কি স্বপ্ন দেখলাম? তবে কি বাবা বিশ্বনাথের কাছে আমার ক্ষমা হবে না? আমি কি এখানেও মুক্তি পাবো না? আবার ধীরে ধীরে গোপাল নবদ্বীপের দিকে ফিরতে শুরু করলো। আর যাওয়া হলো না কাশীধামে। আবার নৌকা ঘুরিয়ে নবদ্বীপে আসছে বাবা। তাহলে যেতে 6 মাস, আসতে 6 মাস, 1 বছর কেটে গেল। যেই না 1 বছর কেটে গেল, এসে পৌঁছালো নবদ্বীপে। আসবা মাত্রই সবার মুখে এক কথা, গৌর হরি আর নদিয়ায় নেই। গোপাল বসে বসে কাঁদছে। দয়াময়, তুমি আমায় কৃপা না করে চলে গেলে। কোথায় গেলে প্রভু তুমি? আমায় কৃপা করে যাও, আমাকে কৃপা করো। ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে, দয়াময় তুমি একবার দেখা দাও, আমাকে কৃপা না করে কোথায় গেলে তুমি? ঘাটে বসে বসে কাঁদছে আর প্রভুকে ডাকছে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। 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 তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তিনি নাকি দয়াল হরি, দয়া করে দিন জনে। তারে ডাকলে গৌর হরি বল, হরি বল। ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। পথের ধারে বসে বসে গোপাল কাঁদছে। হঠাৎ শুনতে পেল গৌর এসেছে, গৌর এসেছে, গৌর এসেছে। কোথায়? না কুলিয়ার পাটে। যেই শুনেছে গৌর এসেছে, নদেবাসী সবাই দল বেঁধে যাচ্ছে গৌর দর্শনে কুলিয়ার পাটে। আর গোপাল পথের ধারে বসে বসে কাঁদছে। যে বৈষ্ণব যাচ্ছে, যে ভক্ত যাচ্ছে, তার কাছে বলছে, ওগো আমায় একটু নিয়ে চলো না, তোমরা যাচ্ছ আমায় একটু নিয়ে চলো না, আমি গৌর দর্শনে যাব। কে শোনে কার কথা?
সারা গায়ে কুষ্ঠ হয়েছে দেখে কেউ গোপালকে নিয়ে যাচ্ছে না বাবা। পথের ধারে গোপাল বসে কাঁদছে আর বলছে, দয়াময়, হে প্রভু, আমি কি তোমার কাছে পৌঁছাতে পারবো না? আমি কি যেতে পারবো না তোমার কাছে? কৃপা করো প্রভু, কৃপা করো। সবাই ঝাঁকে ঝাঁকে যাচ্ছে, ভক্তরা দল বেঁধে ছুটছে। আর এদিকে ওই যে লোচন দাস ঠাকুর, তিনি কিন্তু মা ওই গোপাল যে পথে বসে আছে ওই পথের পথ ধরে যখন লোচন দাস ঠাকুর যাচ্ছে, গোপালকে কাঁদতে দেখে বলছে, গোপাল কিরে, সবাই যাচ্ছে গৌর দর্শনে, তুই যাবি? কি করে যাব বৈষ্ণব, আমার যে চলবার শক্তি নেই। আরে আমি তো আছি, আমি তোকে নিয়ে যাব, আয় আমার কাছে আয়। কি করলেন বাবা সেই লোচন দাস ঠাকুর? তিনি গোপালকে নিজের কাঁধে তুলে নিলেন। নিতাই গৌর হরিবোল হরিবোল। কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। কুলিয়ার পাটে যাওয়ার কিছুটা আগে গোপালকে কাঁধ থেকে নিচে নামিয়ে বলছে, গোপাল, আমি যদি চাইতাম তোকে প্রভুর চরণ পর্যন্ত নিয়ে যেতাম, কিন্তু কেন নিলাম না জানিস? এই পথে কত বৈষ্ণব, কত ব্রাহ্মণ পণ্ডিত গেছে, সবার চরণ ধুলি পড়ে আছে এই পথে। যা যা, এখান থেকে গড়িয়ে গড়িয়ে চরণ ধুলি গায়ে মাখতে মাখতে প্রভুর কাছে যা, যা দেখবি তার কৃপা পাবি। গোপাল লোচন দাস ঠাকুরের কথা মতো এবার চরণ ধুলি গায়ে মাখতে মাখতে যাচ্ছে। গড়ায়ে গড়ায়ে চলে চপল পালে, আরে গড়ায়ে গড়ায়ে চলে চপল গোপালে। ক্ষমা করো ক্ষমা করো চাপাল গোপাল বলে, প্রভু গো ক্ষমা করো, ক্ষমা করো, চপল গোপাল বলে। ক্ষমা করো ক্ষমা করো চাপাল গোপাল কাঁদে। একবার ক্ষমা করো, ক্ষমা করো, চপল গোপাল কাঁদে। তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। তোমার নিতাই ওই গৌর হরিবোল। চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, তোমার ওই চরণে আমায় গ্রহণ করো। আমি অপরাধ করেছি বড়, ওই চরণে ক্ষমা করো। ক্ষমা করো ক্ষমা করো চপল গোপাল কাঁদে। ক্ষমা করো, ক্ষমা করো, চপল গোপাল কাঁদে। ছুটতে ছুটতে হামাগুড়ি দিতে দিতে প্রভুর চরণে এসে যখন পড়েছে বাবা, গৌর হরি চরণটা সরিয়ে নিয়ে বলছে, কে আমার পায়ে এসে পড়লি? কে রে তুই? আরে গোপাল, তুই আমার চরণে পড়েছিস কেন? যা, দূর হয়ে যা। পাশে দাঁড়িয়ে আছে শ্রীবাস পণ্ডিত বাবা। শ্রীবাস পণ্ডিত বলছে, দয়াময়, তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ কেন? তুমি দেখছো না এই শরীর নিয়ে তোমার কাছে এসেছে? তুমি তো পতিত পাবনে, তুমি তো দয়াল করুণাময়, তুমি তো কাঙালের হরি। তুমি ওকে তাড়িয়ে না দিয়ে তুমি ওকে ক্ষমা করো প্রভু। গৌর হরি বলছে, শ্রীবাস, ও তো আমার চরণে কোনো অপরাধ করেনি, তাহলে আমার পায়ে এসে পড়লো কেন? ও যে অপরাধ করেছে তোমার চরণে, আমার চরণে। হ্যাঁ, মনে আছে শ্রীবাস সেদিনের কথা? তোমার ঘরে
আমি যখন সবাইকে নিয়ে হরিনামে মত্ত ছিলাম, তোমাকে বলেছিলাম দরজা খুলে দাও। তোমার ঘরের সামনে যে কুকর্ম করেছিল, এই সেই ব্যক্তি নবদ্বীপের চাপাল গোপাল চক্রবর্তী। নিজে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কর্ম করেছিল, আজ তার উপযুক্ত সাজাও পেয়েছে। তাই ক্ষমায় যদি করতে হয় তুমি করো, আমার চরণে সে কোনো অপরাধ করেনি, অপরাধ করেছে তোমার চরণে। যা, আমার চরণ থেকে সরে যা, উঠে যা, যার কাছে অপরাধ করেছিলি তার চরণে গিয়ে পড়। আবার হামাগুড়ি দিতে দিতে যেই না শ্রীবাস পণ্ডিতের চরণে গিয়ে পড়েছে, আবার শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, না না, হে দয়াময়, তুমি থাকতে আমি কেন, আমি পারবো না। এই গোপাল আমার কাছে নয়, যা, প্রভু আছেন, প্রভুর চরণে যা। আবার গড়াতে গড়াতে প্রভুর চরণে গেছে। গৌরহরি বলেন, না, আমার চরণে ওর কোনো ক্ষমা নেই, যা গোপাল, তুই শ্রীবাসের চরণ ধর। গোপাল বলে উঠলেন, হে প্রভু, হে দয়াময়, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, তুমি বলো ওর কাছে, ও বলে তোমার কাছে, বলো বলো কার পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার দয়া আমি, বলো বলো পাবো কার দয়া, কার চরণের অপরাধী, কার চরণের অপরাধী, আমি কার চরণের অপরাধী, কার চরণের অপরাধী, দেবাই আমায় ক্ষমা করবে, আমি কার চরণের অপরাধী, দেবায় আমার ক্ষমা করবে, কার চরণে অপরাধী। বলো আমি অপরাধী কার চরণে, বলো বলো পাবো কার দয়া, তুমি বলো বলো পাবো কার দয়া। শ্রীবাস, আমি তোমাকে আদেশ করছি, তুমি উপযুক্ত সাজা পেয়েছে, এবার তুমি ওকে ক্ষমা করে দাও। যা, যার চরণে অপরাধ করেছিস তার চরণে যা, আমি বলছি তার কাছে যা, সে তোকে ক্ষমা করবে। যা শ্রীবাস, তুমি ওকে মুক্তি দাও। শ্রীবাস পণ্ডিত বলে উঠলেন, গোপাল আয়, আমার কোলে আয়, আয় গোপাল, আয় রে গোপাল, আয় রে কোলে, আই রে গোপাল আই রে কোলে, আয় রে গোপাল, আয় রে কোলে, আই রে গোপাল আই রে কোলে কোলে, গৌরে 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 বলে, আয় রে গোপাল, আয় রে কোলে, তাই গৌর হরি আই রে গোপাল আই রে কোলে, গৌর 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 বলে, আয় রে গোপাল আয় রে কোলে। নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা অঙ্গে হাত বুলিয়ে দিলেন। দেবার পর এবার গৌর হরি বলেন, গোপাল, ও গোপাল, আই রে গোপাল, আই রে কোলে, আই রে গোপাল আই রে কোলে, আই আই গোপাল, আই রে কোলে, আই আই গোপাল আই রে কোলে, কৃষ্ণ 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 বলে, আই রে গোপাল, আই রে কোলে, কৃষ্ণ 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 বলে, আই রে গোপাল আই রে কোলে। গৌর হরি বললেন, আহা গোপাল, তোর সারা অঙ্গে কুষ্ঠ ব্যাধি, যা ভালো করে স্নান করে আয়, গঙ্গায় গিয়ে স্নান করে আয়, আজ আমি তোকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা দেব। মা পতিত পাবনী সুরধনী গঙ্গার কাছে গিয়ে যেই না স্নান করলেন, সর্ব অঙ্গ থেকে কুষ্ঠ দূরীভূত হয়ে গেল। তাই গৌর হরি বল, মন্ত্র দিলেন, মন্ত্র দেওয়া হলো, আজ থেকে তার নাম হলো দেবকী নন্দন। কিন্তু বাবা মস্তক মুন্ডন করে, দাদার সঙ্গে তিলক ধারণ, কাঁধে ভিক্ষার ঝুলি, এত সুন্দর শোভা, এত সুন্দর বেশ, কানে 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 হঠাৎ নিস্তারিণীর কানে গিয়ে পৌঁছালো যে তার স্বামী নাকি বেঁচে আছে। নিতাই গৌর হরি। তাড়াতাড়ি করে বলছে, মা, ও মা, তোমার ওই সিঁদুরের কৌটো আর লাল পেড়ে শাড়িটা আর ওই শাখা সিঁদুর পলাটা দাও তো দেখি আমাকে। আরে দাও না। কি করবি? কি করব? আরে তোমাকে দিতে বলছি, দাও না।
আরে স্বামী মারা গেলে যারা বিধবা হয় তারা শাঁখা সিঁদুর পরে। আমি কেন দেব তোকে? এমন অলক্ষণে কাজ করতে নেই। আরে দিতে বলছি, তুমি দাও না। যেই না দিয়েছে, সিঁদুর পরে শাখা পলা পরে সুন্দর করে লাল পেড়ে শাড়ি পরে ছুটতে ছুটতে কুলিয়ার পাটে গিয়ে দেখছে স্বামী কোথায়। আহা, চিনতে পারছে না মা। মস্তক মুন্ডন, তিলক আছে সারা শরীরে, দাদা সঙ্গে, এদিকে কাঁধে ভিক্ষার ঝুলি। কোনটা স্বামী খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে সবাইকে সরিয়ে দেখি দেখি। যেই না সবার মাঝখান থেকে গোপালের সামনে গিয়ে গোপালকে প্রণাম করেছে, যেই না প্রণাম ঠুকেছে, সঙ্গে সঙ্গে গোপাল বলছে, আরে 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 কে মা তুমি? আমাকে এসে প্রণাম করছো? মা কে তুমি? মাথা থেকে ঘোমটাটা তুলে বলছে, স্বামী আমি তোমার মা নই গো, আমি তোমার নিস্তারিণী। আমি তোমার নিস্তারিণী। কি? দূর হয়ে যা, এত বড় সাহস আমার পায়ে এসে পড়েছিস? সেদিনের কথা মনে আছে তো? হ্যাঁ, জীবিত অবস্থায় আমাকে পুড়িয়ে মারতে চেয়েছিলি, আমার সাধের তৈরি করা সোনার হার দিয়েছিলি ডোম পাড়াতে, আজ এসেছিস আমাকে প্রণাম করতে? দূর হয়ে যা। এদিকে গৌরহরি দূর থেকে দেখছে কি ব্যাপার। কিছুক্ষণ আগে যাকে মন্ত্র দিলাম সে এত উপদেশ দিচ্ছে কাকে? হাত নাড়িয়ে নাড়িয়ে গৌরহরি পিছন থেকে ডাকছে, গোপাল কে ও? তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি এইভাবে তাড়িয়ে দিচ্ছ কেন? কি বলো, ও কে? প্রভু আমি চিনি না, আমি চিনি না প্রভু, আমি চিনি না। চেনো না মানে? এত মানুষ থাকতে তোমার পায়ে এসে প্রণাম করলো, তুমি চেনো না মানে? বলো ও কে? প্রভু ও হলো আমার সহধর্মিণী। জানো প্রভু, আমাকে জীবিত অবস্থায় আমার বিপদের দিনে আমাকে গোয়াল ঘরে রেখে, যখন আমি গোয়াল ঘরে শয্যাশায়ী হয়েছি, সেই জীবিত অবস্থায় আমাকে শ্মশানে পুড়িয়ে মারতে চেয়েছিল। আমি ওকে কখনো ক্ষমা করব না। গৌরহরি বলেন, দাঁড়াও গোপাল, এই তো তোমার প্রকৃত সহধর্মিণী। যে কর্ম তুমি করেছো, ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে যে কুকর্ম করেছো, সেদিন যদি তোমার নিস্তারিণী তোমাকে ঘর থেকে বাহির বের করে না দিত, সেদিন যদি তোমাকে নিস্তার না দিত, তাহলে কি আজ তুমি আমার কৃপা পেতে? আজ কি তুমি আমার চরণ পেতে? এই হচ্ছে প্রকৃত সতী, এই হচ্ছে প্রকৃত সহধর্মিণী। তাই আমি বলবো তুমি ওকে তোমার করে গ্রহণ করো। বেশ প্রভু, তাহলে তুমি যদি তাকে তোমার চরণে ঠাঁই দাও, তবেই আমি ওকে গ্রহণ করব। একজন হলো দাস আর একজন হলেন গৌরহরির চরণের দাসী। দুজনে প্রভুর চরণে নিজেদের সঁপে দিয়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা, প্রভু সেবা দিয়ে এবার গৌর চরণে সঁপে দিয়ে নিজেদেরকে নামের মধ্যে মত্ত হলেন। তাই মা গো, বৈষ্ণব চরণের অপরাধের এই যে লীলাটা আপনারা আস্বাদন করলেন, জীবনের যে কোনো পরিস্থিতিতে কখনো সাধুগুরু বৈষ্ণবকে দেখে ব্যঙ্গ করতে নেই, তাদেরকে আঘাত দিতে নেই। তাই আজ ভক্ত আর ভগবানের মধুর মধুর লীলা এখানেই এবার আমরা মিলন করব, সবাই আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল,
প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী, কৃষ্ণ প্রিয়ার প্রাণ বধুয়া নদিয়া বিহারী। জয় নিতাই জয় গৌরে। আমরা এত সময় লীলা সাধন করলাম, ভক্ত ভগবানের মধুর লীলা। এবার আমরা দুটো ভজন আস্বাদন করব, তারপরে নিতাই গৌরে জয় ধ্বনি করব। জয় নিতাই জয় গৌরে। সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, হাত তুলে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা, হাত তুলে। হরি কৃষ্ণ নাম জয় অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যা অবিরাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছ ভবে যেতে হবে, নাম কর মন তারি পাবে। এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। নিতাই গৌর রাধে শ্যাম রে নাম, হরে কৃষ্ণ হরে হরি নাম কৃষ্ণ নাম জয় অবিরাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণবে ভাগবতার গীতা। কৃষ্ণ নাম সূর্য সম মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবতার গীতা। এ সব মন তোমারই জন্য, এসবই মোর তোমার জন্য, সব আমার তোমার জন্য। ওই না নিতাই গৌর রাধে শ্যাম রে মোনামা, হরে কৃষ্ণ হরে নাম, হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম, গেয়ে যায় অবিরাম। নিতাই গৌর হরি বল হরি বল। দুটি বাহু তুলি, প্রত্যেকে তুলুন। সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে,
এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ভয় এ নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় একবার বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি লা 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 এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও বদন ভরে এই নামে সবাই বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে এসো না ভাই সবাই তুলুন সবাই হাত তুলতে হবে আহা গান গান আহা গান 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 মধুর বৃন্দাবনে যান বল 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 দুটো কৃষ্ণ কথা বল 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 বৃন্দাবনে চল বল 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 দুটো কৃষ্ণ কথা বল একবার বদন ভরে এই নাম গাও সবাই বদন ভরে এই নাম গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে 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 ঠিক আছে জনিতা জয় গো নদিয়া নাগরে নদিয়া নাগরে সচি মাতার ঘরে উদয় হল নিমাচা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম ওই না নদিয়া নগরে সতী মাতার ঘরে নদিয়া নগরে সতী মাতার ঘরে উদয় হলেন নিমাই চাঁদ কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা হরি নাম
হরি নাম শ্রবণ কর কানে। কত পাপি তাপি করে গেল এই হরি নামে, শ্রবণ করো কানে। হরি নামে মাতোয়ারা আহা হরি নামে মাতোয়ারা, ওগো হরি নামে মাতোয়ারা সারা ব্রজধাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। এ নামে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। হরি নামে ভজ নামে জপ নামে কর সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পা। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃতের সমান। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। অগো বিজয় জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বদল ভরে হরি বলো ভাই। বিজয় জীবন বিজয় জীবন বলে হরি নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বদন ভরে হরি বলো ভাই। হরি নামের জলে ডুবে দিলে, আহা নামের জলে ডুবে দিলে জুড়াই মন প্রাণ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। সুধা মাতা হরি নাম। হরি বল হরি বল। মধুমাখা হরি নাম। সুধামাখা হরি নাম। হরি বল হরি বল। জয় রাধে। এবার একটা আমরা হিন্দি ভজন শুনবো বৃন্দাবনে, রাধে রাধে জপা করো। আপনার কথা আছে বলুন, আপনার কথা শুনবো বলুন। আপনার কথা রেখেই এখন গাচ্ছি। হ্যাঁ রাধে 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 জপা করো, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया हे करो। हे हे राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे 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 नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधा रानी है महारानी, महिमा उनकी सब जग जाने। महिमा इनकी सब जग जाने, महिमा इनकी सब जग जाने। प्रेम से बोलिए राधा रानी की। चरण में शीश झुकाया करो, राधे राधे नाम जपा करो। हो राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे
जग जानी महिमा उनकी सब जग जानी। बोलिए राधा रानी की कृपा वृष्टि बरसाया करो। राधे राधे नाम जपा करो। राधे राधे नाम जपा करो। कृष्ण नाम रस पिया करो। कृष्ण नाम रस पिया करो। पिया करो। সবাই মিলে দুই বাহু তুলে নেতায় গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শিবাস গদাধরের বল। নেতায় गौर हरि बोल नित्यानंद बोल श्री अद्वैत बोल शिवाज गदाधर बोल। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। বাহু তুলে সবাই বলো হরি হরি বল। জয় দিলে জয়ী হবে বলো হরি বল। জয় দিলে জয় হবে বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জয় জয় শ্রী গুরু নিতাই গৌরনাথ প্রেমানন্দে হরি হরি বল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। বঞ্ছা কল্পতরুবৈষ্ণ কৃপা সিন্ধু পায়বচ পতিতানাং পাবনে ভবৈষ্ণবে নমো নমঃ। রাধেশ্যাম।